হ্যালো, কিউরিয়াস স্টোরিতে আপনাদের স্বাগতম। কলিন হুভারের নাম উঠলেই অনেকের হাতে টিস্যু বক্স চলে আসে, আর রিমাইন্ডার্স অফ হিমও সেই সেম ইমোশনাল জোনে ঢুকে পড়ে। তবে এটা শুধু কান্নার সিনেমা না, এখানে গিল্ট, মাদারহুড, ট্রাস্ট আর সেকেন্ড চান্সের একটা স্ট্রং মিক্স আছে। চিন্তা নেই, এই রিভিউতে বড় কোনো স্পয়লার নেই, তাই যারা সিনেমাটা এখনও দেখেননি তারাও নিশ্চিন্তে শুনতে পারেন। শুরুতেই বলি, রিমাইন্ডার্স অফ হিম একটা উইমেন সেন্টার্ড রোম্যান্স ড্রামা, যেটা প্রিজন থেকে ফিরে আসা কেনা রোয়েনের গল্প বলে। সে নিজের অতীতের ভুলের সঙ্গে বাঁচছে, আবার নিজের ছোট মেয়ের কাছেও ফিরতে চাইছে। সমস্যা হলো, সেই মেয়েকে তখন স্কটিয়ের পরিবার বড় করছে, আর লেজা ওয়ার্ড, যে স্কটিয়ের ক্লোজেস্ট পার্সনসদের একজন, কেনাকে মোটেও সহজে অ্যাকসেপ্ট করতে পারে না। এই সেটআপটাই ছবির ইমোশনাল হুক। গল্পের ভেতরে কেনা শুধু জাস্টিস খুঁজছে না, সে খুঁজছে ডিগনিটি আর রিডেমশন। তার লেটার্স, তার সাইলেন্স আর তার অলমোস্ট ব্রোকেন হোপ, এই সব কিছু মিলিয়ে ক্যারেক্টারটা খুব হিউম্যান লাগে। আর লেজারের সাইডটাও একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, সে প্রোটেক্টিভ, অ্যাংরি, কিন্তু একই সঙ্গে ডিপলি উন্ডেড। এখানেই গল্পটা একটু ইন্টারেস্টিং হয়ে ওঠে, কারণ রোম্যান্সের সাথে গ্রিফ আর ফরগিভনেসও পাশাপাশি এগোয়। অভিনয়ের দিক থেকে মাইকা মানরো ছবির সোল বলা যায়। তার চোখে গিল্ট, পেন আর সফটনেস তিনটেই খুব ন্যাচারালি ধরা পড়ে। টাইরিক উইদার্সের লেজা একটা কোয়েট বাট ইন্টেন্স প্রেজেন্স তৈরি করে, আর দুজনের কেমিস্ট্রি ধীরে ধীরে গ্রো করে, তাই রিলেশনশিপটা ফোর্সড না, মোস্টলি আর্নড লাগে। লরেন গ্রেহাম আর ব্র্যাডলি উইটফোর্ড প্যারেন্ট রোলসে ইমোশনাল ফ্রিকশন যোগ করেন। সাপোর্টিং কাস্ট ছবির ফ্যামিলি ডাইনামিকটাকে গ্রাউন্ডেড রাখে। পরিচালনা আর স্ক্রিনপ্লের দিকটা মিক্সড, কিন্তু এন্টায়ারলি উইক না। ফার্স্ট হাফে ফিল্মটা হুক করে, কারণ কেনায়ের লোনলিনেস, টাউনের জাজমেন্ট আর ডটার ড্রিভেন ইমোশনাল প্রেশার সবকিছু নাইসলি বিল্ড হয়। প্রবলেম শুরু হয় যখন ফরগিভনেস আর রিকনসিলিয়েশনের অংশটা একটু দ্রুত এগিয়ে যায়। কিছু রিলেশনশিপ বিট আরও ব্রিথ করার সুযোগ পেলে ইম্প্যাক্ট অনেক বেশি হতে পারত। সো ইয়েস, স্টোরি ইমোশনালি ওয়ার্কস, বাট নট এভরি টার্ন ফিলস ফুলি আর্নড। ভিজুয়াল সাইড ছবিটার একটা বড় স্ট্রেংথ। ওয়ায়োমিংয়ের ওপেন ল্যান্ডস্কেপস, ফরেস্টস, স্নো, মাউন্টেন ব্যাকড্রপ সব মিলিয়ে অ্যাটমসফিয়ার খুব সিরিন আর লোনলি ফিল দেয়। এই সেটিংটা কেনার ইমোশনাল স্টেটের সাথেও ম্যাচ করে। ফিল্মটা দেখতে ক্লিন, সফট আর পলিশড লাগে। স্কোর আর সাউন্ড ডিজাইন চুপচাপ কাজ করে, মানে ওভারডু না করেও সিনের মুড ধরে রাখে। থিমের দিক থেকে রিমাইন্ডার্স অফ হিম মূলত ফরগিভনেস, রিডেমশন, মাদার ডটার বন্ড আর সেলফ ওয়ার্থ নিয়ে কথা বলে। এই গল্পটা সিম্পল না, কারণ এখানে শুধু লাভ স্টোরি নেই, আছে সমাজের স্টিগমা, হারিয়ে যাওয়া টাইম আর একটা উইমেনের নিজের উপর আবার বিশ্বাস ফেরানোর জার্নি। এই ইমোশনাল কোরটাই ছবিটার আসল স্ট্রেংথ। ভালো দিকের মধ্যে থাকবে মাইকা মানরোয়ের পারফরমেন্স, কেনা আর লেজারের কেমিস্ট্রি, অ্যাটমসফিয়ারিক ভিজুয়ালস আর ইমোশনালি গ্রাউন্ডেড সেটআপ। আর দুর্বল দিক বলতে গেলে রিডেমশন আর্ক মাঝে মাঝে রাশড, কিছু ডায়লগ একটু চিজি, মিড সেকশন কিছুখানি স্লো, আর যারা এক্স্যাক্ট ইমোশনাল পে অফ খুঁজছেন তারা সব জায়গায় ফুল স্যাটিসফ্যাকশন নাও পেতে পারেন। সাথে এটাও বলবো, ফিল্মটা ফ্যামিলি ফ্রেন্ডলি না, অ্যাডাল্ট কন্টেন্ট, প্রোফ্যানিটি আর কিছু ভায়োলেন্স আছে। আমার পার্সোনাল ওপিনিয়ন হলো, রিমাইন্ডার্স অফ হিম একেবারে পারফেক্ট না হলেও ভেরি ওয়াচেবল। যদি আপনি ইমোশনাল রোম্যান্স, মাদার চাইল্ড স্টোরি, হার্ট ব্রেক আর সেকেন্ড চান্স ড্রামা পছন্দ করেন, তাহলে এই ফিল্মটা ট্রাই করা যায়। কিন্তু যদি আপনি সুপার ফ্রেশ স্ক্রিন প্লে বা আলট্রা টাইট পেসিং চান, তাহলে এটা আপনাকে একটু মিক্সড ফিলিং দিতে পারে। আমার রেটিং হবে 7 আউট অফ 10। ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর এমন আরও মুভি রিভিউ, স্টোরি এক্সপ্লেনেশন আর এন্টারটেইনমেন্ট কন্টেন্ট পেতে কিউরিয়াস স্টোরির সাথেই থাকুন। সব মিলিয়ে রিমাইন্ডার্স অফ হিম এমন একটা ফিল্ম যেটা হার্ট দিয়ে কাজ করতে চায়, আর বেশিরভাগ জায়গায় সেটা করতেও পারে। এই ছিল রিমাইন্ডার্স অফ হিম মুভির রিভিউ।